ভাই তোমরা কে কে খেয়াল করছো আমি জানি না, ভাই কিন্তু কানের দুল খুলতে বলে এসে। আমার চোখ কিন্তু শুধু কানের দিকেই, মানে হাসবো না সরি কাঁদবো বুঝতে পারতেছি না। উনি নাকি শুধু রিজিকের জন্য বেঁচে আছেন, না হলে এতদিন পটল তুলতে চলে যেত। তো উনি আজকে রিজিকের জন্য বেঁচে থাকতে চাচ্ছে, কালকে রিজিকের জন্য একটা মা আনতে চাইবে, তারপর ভাববে যে তিথি তো অন্য সব মেয়েদের মতো না, হনেস্ট, যার জন্য আমার ওর সাথে বন্ধুত্ব হয়েছিল। সো ওই রিজিকের জন্য পারফেক্ট মা হইতে পারবে। তারপর ফার্স্টে সবাই হা রিয়াক্ট দিবে, তারপর একটা সময় গিয়ে নর্মালাইজ করে ফেলবে। এত কিছু দরকার কি? লাইভে বলছিলেন না যে হ্যাঁ আমি মরে গেলে আপনারা সবাই বিশ্বাস করবেন, তারা চান যে রিজিক বাবা হারা হোক। ইয়েস ব্রো, আমরা এটাই চাই। আপনি মরে গিয়ে প্রমাণ যে আপনি অনুতপ্ত, যে আপনি কত ভালো বাবা হবেন সেটা আমরা বুঝতে পারছি। আপনি যদি এত ভালো বাবা হতেন তাহলে পুতুলের বোতল একটা বউ রেখে, এত মায়াবী একটা ছেলে রেখে এত ঘন ঘন শুটিং করার তো দরকার ছিল না। এই মেয়েটাকে নিয়ে ঝামেলা আছে, শুটিং করা বন্ধ করে দিতেন, সংসার ঠিক থাকতো। আপনি সেটা করেননি, আপনি এখন অনেক ভালো বাবা হয়ে যাবেন বেঁচে থেকে। এত কিছু দরকার নেই, আপনি প্রমাণ দেন, মারা গিয়ে প্রমাণ দেন। ইকরাপুর কাছে যান, আমি বিশ্বাস করবো, আমরা বিশ্বাস করবো আপনাকে। হালার পোয়ালা মুড়ি প্রমাণ দে, মুড়ি প্রমাণ দে। ইকরাপুর কাছে যাও, যাও দূর হয়ে যাও, দূর হয়ে যাও।